নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। নতুন সকাল, নতুন আরেকটা দিন। দেখো 6:30 বাজে ঘুম থেকে উঠেছি। এখন একটু লেট হয়ে যায় উঠতে, যেহেতু বর বাড়িতে নেই, তাই বরের অফিসে যাওয়ার সেই তাড়াটা নেই বলে একটু লেট করেই উঠি। দেখো বাইরেটা কি সুন্দর লাগে এই সময়, বাইরেটা স্নিগ্ধ শান্ত। দেখো সদ্য ফোটা ফুল, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার এই নয়নতারা গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে। আজকে গাছগুলোর একটু যত্ন নিতে হবে। সবার আগে নিজে একটু ফ্রেশ হব, তারপরে এক্সারসাইজ স্টার্ট করব। এক্সারসাইজ শেষ করে তারপরে একে একে সমস্ত কাজে হাত দেব। সকালের আকাশ কি সুন্দর দেখতে লাগছে। এখনও রোদের ঝলক সেইভাবে পড়েনি, আর একটু পরের থেকেই রোদ উঠতে শুরু করবে। আকাশটা আজকে কিন্তু পুরো পরিষ্কার নয়, একটু মেঘলা মেঘলা আছে। একটা ডিটক্স ড্রিঙ্ক আর তার সাথে একটুখানি ভেজানো ছোলা খেয়ে আমি এক্সারসাইজ শুরু করে দিই। এক্সারসাইজ আমার ডেইলি রুটিনের মধ্যে রয়েছে। সকালবেলা ফ্রেশ হওয়ার পরেই প্রথমে এক্সারসাইজ মাস্ট। আমাদেরকে যদি প্রত্যেককে সুস্থ থাকতে হয়, ফিট থাকতে হয়, তাহলে এক্সারসাইজ কিন্তু রেগুলার করা প্রয়োজন। আমরা মেয়েরা যারা হোম মেকার বাড়িতে থাকি অথবা যারা বাইরে বেরিয়েও কাজ করি, তাদেরকে সবার আগে সুস্থ থাকতে হবে, কারণ আমাদের উপরেই থাকে পরিবারের অন্য সকলের দেখভালের দায়িত্ব, সকলকে ভালো রাখার দায়িত্ব। তাই আমরা যদি ভালো না থাকি, তাদেরকেও ভালো রাখতে পারবো না। এক্সারসাইজ শেষ করে এইবার চলে এসেছি আমার গাছেদের কাছে, আমার ছানাদের কাছে। ওদেরকেও আমি আমার বাচ্চার মতনই লালন করি। হ্যাঁ, খুব ভালো লাগার জিনিস এটা। সকালবেলা এদের সাথে যখন সময় কাটাই, সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আজকে গাছগুলোকে একটু অ্যারেঞ্জ করব। মানে আমার টবগুলো সব একটা এদিক একটা ওদিক হয়ে রয়েছে। আমি চাইছি একই রকমের গাছগুলোকে একই সাথে রাখতে। তো একটা তুলসী গাছ আছে, যে তুলসী গাছটা সেই গত বছর হয়েছে, কিন্তু গাছটার গ্রোথ সেইভাবে হয়নি। তার কারণ হচ্ছে মাটিটা শক্ত হয়ে রয়েছে। এবার আমি জল দিয়েই যাই, এই দেখো এই গাছটা উপরটা একদম কংক্রিটের মতন হয়ে রয়েছে, জল শুষে নিচ্ছে, কিন্তু একটুখানি উর্বর নয়। তো সেই উর্বর করব আজকে। আর সবগুলোকে একটু অ্যারেঞ্জ করলাম। এইবার সব গাছগুলোকে আগে আমি জল দিচ্ছি। দেখো কি সুন্দর হাওয়া বইছে। এই সকালে যখন গাছের গোড়ায় জল দিই না, এত ভালো লাগে। গাছগুলো থেকে এত সুন্দর একটা সোদা গন্ধ বেরোয় মাটি থেকে, ভীষণ ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি একাই আমার ঘরের সমস্ত কাজ সারি। সমস্ত কাজ আমি কিভাবে অ্যারেঞ্জ করে আমার 8 বছরের ছেলেকে সামলে, তার পড়াশুনো সামলে, আবার নিজের জন্যও কিছুটা সময় বার করি, সেইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া আমার ঘরের সমস্ত কাজ আমি সুন্দরভাবে গুছিয়ে করি। ঘরকেও বেশ সুন্দর পরিপাটি রাখার চেষ্টা করি। বলে না, কাজ করলে প্রচুর কাজ, না করলে কোনো কাজ নেই। কিন্তু যে কাজগুলো আমাদের রেগুলার করা প্রয়োজনই, সেই কাজগুলোকে তো বাদ দেওয়া যায় না। সেই কাজগুলোও থাকে। আবার যদি কেউ গুছিয়ে সংসার করতে চায়, তাহলে তার কিন্তু কাজের শেষই হয় না। প্রতিদিনই মনে হয় আজকে এইটা একটু করি, ওইটা একটু করি। প্রতিদিনই কিছু না কিছু বাড়তি কাজ থেকেই যায়। সেইগুলোকেও কিন্তু সামলাই। নিজেই সবটা করে নিজের জন্য কিছুটা সময় অবশ্যই বের করি। দেখো তুলসী গাছের টবটাকে নিয়ে এসে আমি পুরোটাকেই বার করে ফেলেছি একদম ভেতর থেকে। এবার এত বড় গাছ, এখানে একটা নয় 3টে গাছ আছে। এই গাছগুলো আবার ঠিক মতন বাঁচবে কি না আমি কিন্তু জানি না। তবে এটাও দেখার বিষয় যে আমি গাছের পরিচর্যা করা আদৌ শিখেছি কি না। তো পুরো মাটিটাকে আমি বার করে ভালো করে মাটিটাকে আমি থেতলে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এইবার কিছুটা মাটির উপরে গাছ 3টেকে রেখে একটু সার দিলাম। আমি যে সার নিজে বানাই বাড়িতে, সেই সারই দিলাম। তার উপরে সব মাটিগুলোকে একটু ভেঙে ঝুরঝুরে করে দিয়ে দিলাম। আসলে কি হয়েছিল, এই গাছ 3টে গত বছর হয়েছে, কিন্তু গ্রোথ হয়নি একদমই। তার কারণটা হচ্ছে মাটিটা উপর থেকে শক্ত হয়েছিল কংক্রিটের মতন। মাটিটা না ঠিকভাবে অক্সিজেন পাচ্ছিল না।
তো যে কারণে মাটিটাকে আজকে সময় করে আমি ভাঙলাম। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে গাছটাকে ঠিক করে লাগাবো। টবটাকেও একটু বড় করে নিয়েছি, প্যাকেটটাকে খুলে সে প্যাকেটটাকে আবার একটু বড় করে টবের আকারে বানিয়ে নিয়েছি। তার ভেতরে গাছটাকে রাখলাম, মাটি দিলাম, জল দিলাম, আবার আমি জানলার উপরে রেখে আসলাম। মানে পরপর করে তুলসী গাছগুলোকে রেখেছি, পরপর করে দোপাটি গাছগুলোকে রেখেছি, জানলার গাছগুলোকে একটু অ্যারেঞ্জ করে নিয়েছি। এইবার এই জায়গাটা আমি মুছে পরিষ্কার করে তারপরে যাব অন্য কাজে। প্রতিদিনই যে সব কাজ করতে ভালো লাগে তা নয়, এক একদিন সত্যি একটু ল্যাথার্জি আসে। আমার মতে সেই দিনটা নিজেকে একটু ছেড়ে দেওয়াই ভালো, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন ডেইলি না হয়। হয়ে গেল আমার ব্যালকনি পরিষ্কার করা। প্রতিদিনের কাজের সাথে কিছু না কিছু বাড়তি কাজ প্রতিদিন থাকে। গুছিয়ে সাজিয়ে সংসার করতে গেলে এইগুলো অবশ্যই করা দরকার। গাছগুলোর পরিচর্যা না করলে গাছগুলো সুন্দর হবে কি করে, আমার ব্যালকনির শোভা কী করে বাড়াবে? তাই তো এদের পরিচর্যাও খুব দরকার। 1 ঘন্টা সময় লাগলো আজকে আমার। এক্সারসাইজের পরে 8টা থেকে 9টা পর্যন্ত এই গাছগুলোকে সময় দিলাম আজ। এইবার এই 9টা থেকে কাজ শুরু করলাম। 9টা থেকে 10টার মধ্যে প্রায় সমস্ত কাজ আমাকে শেষ করে ফেলতে হবে। ফটাফট করব, আবার ওদিকে ছেলের স্কুল আছে। আজকে আমার ছেলের স্কুলের লাস্ট ডে। হ্যাঁ, আজকের পর থেকে মানে কালকে থেকেই ওদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে। স্টিক দুটোকে আজকে ধুয়ে দেব। সার্ফের জল গুলে নিয়ে তার ভেতরে স্টিক দুটোকে চুবিয়ে দিলাম। এই দুটো এইভাবেই চোবানো থাকুক, ততক্ষণ আমি অন্য কিছু কাজ সেরে আসি। ছেলে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে, ও এখন রিডিং করছে। এবার ও যখন রিডিং করে তখন আমি অন্য কাজ করি, আর মন দিয়ে শুনি ও ঠিক করছে না ভুল। এখন ঘর ঝাড় দিয়ে রাখলাম, মুছবো না, মুছবো পরে, ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে তারপরে। এখন অন্য কাজ আছে, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে। বাবাই স্কুলে যাবে, ওর টিফিন বানাতে হবে, ও খেয়ে যাবে, সে খাবার বানাবো। আমারও খিদে পেয়ে গেছে, আমার ব্রেকফাস্ট রেডি করব। আগের ধুয়ে রাখা কিছু বাসন আছে বাস্কেটে, তো সেইগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি জায়গা মতন। অনেকেই মনে করে, বিশেষ করে পুরুষেরা, আবার অনেক মহিলারাও হয়তো মনে করে সারাদিন ঘরে থাকে কি করে। কিন্তু সারাদিন ঘরে থেকেও আমাদের কাজ কিন্তু শেষ হয় না, প্রচুর কাজ। ওই যে বললাম, করলে প্রচুর কাজ, না করলে কোনো কাজ নেই। গুছিয়ে সংসার করতে হলে কাজ থাকেই। 24 ঘন্টার মধ্যে আমাদেরকে প্রায় 16 ঘন্টা ডিউটি দিতে হয়। তার ভেতরে নিজের জন্য অবশ্যই সময় বার করতে হয়, একটুখানি রেস্ট নেওয়ার সময়ও বার করতে হয়। তবে কাজ শেষ হয় না, একটার পর একটা কাজ চলতে থাকে। আমাদের হোমমেকারদের কোনো এক টাইপের কাজ নয় তো, নানান টাইপের নানান কাজ। এক এক সময় এক একটা রোল আমরা প্লে করি, এবং আমরা সত্যিই যারা গুছিয়ে সংসার করি তারা চেষ্টা করি প্রতিটা রোলকে ফুলফিল করতে, প্রতিটা রোল প্লে করবার সময় নিজের 100% দিতে। বাসন ধোয়ার পরে প্রতিদিন আমি সিঙ্কটা একটুখানি ডলে নিই, তাহলে কিন্তু সিঙ্কটা একদিন আমাদেরকে প্রচুর কষ্ট করে পরিষ্কার করতে হয় না। প্রতিদিন একটুখানি ডলে নিলেই সিঙ্ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে আর হাইজেনিক থাকে। এই প্রচণ্ড গরমে সব জায়গায় জলের ঘাটতি হচ্ছে, এখানেও শুনছি জলের কাটতি হবে। হ্যাঁ, দিনে একবার আসবে মিউনিসিপ্যালিটির জল, মানে খাওয়া এবং রান্না করার জল। বাকি সমস্ত কাজের জন্য বোরিংয়ের জল আছে, সেটার কোনো অসুবিধা নেই। তো খাওয়ার জল আর রান্না করার জল আমি ভরে রেখে দিলাম। এইবার রান্না স্টার্ট করছি। তো আজকে ব্রেকফাস্টে আমি খাবো পান্তা ভাত। কালকের কিছুটা ভাতে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার পান্তা ভাত খাওয়ার জন্য প্রথমে আমি করে নেব ডিম অমলেট। দেখো, সামান্য তেলে কড়াইয়ে কি সুন্দর ডিম অমলেট তৈরি হয়ে গেল। এইবার আমারটাতে একটু লঙ্কা দিয়েছি, আর প্রথমে বাবাইয়েরটা করেছি, বাবাইয়েরটাতে কোনো লঙ্কা দিয়েছিলাম না। হয়ে গেল আমার ঝাল ঝাল ডিম অমলেট রেডি।
এবার পান্তা ভাতে ডিম অমলেট, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, তার সাথে লবণ আর মুড়ি। উফ, দারুণ লাগবে খেতে। এই রকম গরমে এই রকম ব্রেকফাস্ট সত্যিই কিন্তু জমে যায়। আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে নিশ্চয়ই। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়ে আমি এসেছি এবার একটু ছেলের কাছে। তো ছেলে আমার রিডিং করছে, দেখো হিন্দি পড়ছে এখনো। ভাত আর ডাল হয়ে গেছে, এইবার একটুখানি সবজি করে নিই। আজকে বেগুন আছে ঘরে অল্প একটু, তো সেই বেগুন আর আলু দিয়ে বেগুন আলুর একটা তরকারি করে নিচ্ছি। তো প্রথমে একটুখানি সর্ষের তেল গরম করে তার ভেতরে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুন। আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে এবার দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দেবো একটুখানি লবণ, হলুদ আর একটুখানি সামান্য জিরে গুঁড়ো। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রেখে দেব। আলু এবং বেগুন ভালো করে সিদ্ধ হয়ে গেলে নুন ঝাল ঠিক থাকলে তাহলে কিন্তু নামিয়ে নেব, আর কিছু এতে দেওয়ার নেই। রেডি হয়ে গেল এই গরমের জন্য পারফেক্ট পাতলা আলু বেগুনের তরকারি। এইবার ছেলের টিফিনটা রেডি করি। তো আজকের ছেলের টিফিনে আমি দেব একটুখানি জিরা আলু। হ্যাঁ, এই জিরা আলু ফ্লেভারটা আমার ছেলের কিন্তু সত্যি ভীষণ প্রিয়। আর কি জানো, এই জিরা আলুটা কিন্তু আমাদের যে বেঙ্গলের আলু কাবলি, সে আলু কাবলেরই একটা ভার্সন। একদম সেম টেস্ট আসে, সেম গন্ধ, শুধু টকটা থাকে না আর এর সাথে ছোলা বা মটর দেওয়া থাকে না। তো আমি আজকে একটু কাঁচা ছোলা ভেজানো ছিল, সেটা দিয়ে দিয়েছি। জিরা আলুতে কোনো মটর বা ছোলা দেওয়া থাকে না, আমি দিলাম যাতে আমার ছেলের শরীরে একটু প্রোটিনও যায়। নরম রুটির সাথে দিয়ে দিচ্ছি আমি জিরা আলু। এই টিফিন কিন্তু ফেরত আসবে না, আমার ছেলে কিন্তু এটা ভীষণ ভালোবাসে। বাবাই বই পড়ে স্নান দান করে রেডি হয়ে এখন খেতে বসেছে। ওর খাবার দিয়ে দিয়েছি, তবে যতক্ষণ ও খাচ্ছে ততক্ষণে আমি জায়গাটা পরিষ্কার করে ফেলি। বাসন কোসন সব ধোয়াই ছিল, এখন রান্নার পরে কড়াইটা আর একবার একটু ধুতে হবে। এবার গ্যাস ওভেন আর স্ল্যাবটা পরিষ্কার করে ফেলি। প্রতিদিন রান্নার পরে যদি আমরা কুকটপটা খুব ভালো করে একদম কোনায় কোনায় সুন্দর করে মুছে নিই এবং গ্যাস ওভেনের সাইডের বা পিছনের ওয়াল খুব ভালো করে একটু পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু সপ্তাহে একদিন বা মাসে একদিন ডিপ ক্লিন করবার কোনো দরকার পড়ে না। প্রতিদিনই এইগুলো যদি আমরা একটুখানি করে নিই, এতে খাটনিও কম হয়, আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাইজেনিক থাকে, স্বাস্থ্যকর হয় আমাদের জন্য। হয়ে গেছে আমার কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কাজ কমপ্লিট। এইবার ছেলেকে বাসে তুলে দিয়ে আসি। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, বাবাই চলে গেল স্কুলে। এইবার আমার মাত্র এই ঘর মোছা আর কয়েকটা জামা কাপড় ধুয়ে স্নান করা, এই হচ্ছে কাজ। এখন এই ঘরটা মুছে আমি বাথরুমে চলে যাব। ফুলের স্টিক দুটো আছে আর কটা জামা কাপড় আছে, ধুয়ে স্নান করে নেব। এইবার আমার সত্যিকারের ফুলগুলোর মাঝখানে প্লাস্টিকের নকল ফুলগুলোকে আমি শুকোতে দেব। ধুয়ে নিয়ে আসলাম, কি সুন্দর পরিষ্কার হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন এগুলো শুকিয়ে যাবে, এখনও রোদ আসেনি জানলাতে। ফ্ল্যাট কালচারে এই হচ্ছে এক অসুবিধা, মানে কিছু যদি কড়া রোদে দিতে হয় তার জন্য জায়গা বা রোদ কোনোটাই পাওয়া যায় না। এই জানলায় যেটুকু রোদ আসে তা দিয়ে জামা কাপড় তো শুকিয়ে যায়। এখন ওইগুলোকে শুকানোর জন্য রেখে দিলাম, রোদ আসবে একটু পরেই এদিকে, তখন শুকিয়ে যাবে। পুজো করা হয়ে গেছে। পুজো করার পরে মনে হয় যেন সব কাজ এইবার শেষ হলো। পুজো দেওয়ার পরে সত্যি মনে খুব একটা শান্তি আসে, ভীষণ রিল্যাক্স ফিল হয় তখন। এইবার খেতে বসবো। খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ না, খাওয়া দাওয়ার পরে রেস্ট, আর কোনো কাজ সত্যিই করতে ইচ্ছে করে না। কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই সমস্ত কাজ কিন্তু সুন্দরভাবে গুছিয়ে হয়ে যায়। যদি আমরা একটুখানি টাইম ম্যানেজমেন্টটা জানি, তাহলেই কিন্তু সব কাজ একাই করা সম্ভব। আবার খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে নিজের জন্য একটু সময় বার করা যায়।
তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তোমাদের সাথে আবার অন্য ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।